দেখো শালিনী, প্লিজ ঠান্ডা মাথায় একটু বোঝার চেষ্টা করো। দেখো ইরাবতী তো তোমাকে সবটা বোঝালো বলো, আর তুমিও তো সবটা বুঝতে পেরেছিলে। তাহলে কেন তুমি এখন এরকম করছো শালিনী? কেন তুমি এভাবে জেদ করছো? কেন এরকম ভাবে অসুস্থ হয়ে পড়ছো শালিনী? ইরাবতী আমার সাথে চালাকি করেছে, এবার বুঝতে পারছি আমি। ও আমাকে ভুলিয়ে ভালিয়ে আসলে নিজের বোনের স্বার্থটা দেখছিল। ও নিজের বোনের ইচ্ছাটা পূরণ করার জন্য আমাকে ভোলাবার চেষ্টা করছিল। এবার বুঝতে পারছি। না শালিনী, দেখো শালিনী, শালিনী ইরাবতী কিন্তু সব দিকটা ভেবেছে, ও কিন্তু তোমার দিকটাও ভেবেছে। তাই তো তোমার কাছে এসেছিল বলো, তোমার ইচ্ছেটা জানতে। আর সবকিছু শোনার পর তুমিও তো কোনো প্রতিবাদ করোনি শালিনী। আর তাছাড়া তুমি প্রতিবাদ করবেই বা কেন? দেখো শালিনী, সবসময় আমরা যেটা ভাবি সেরকমটা তো হয় না বলো, সেটা তো তোমাকে বুঝতে হবে বলো। আবার জ্ঞান দিচ্ছ? কেন আমাকে মেনে নিতে হবে? কেন যেটা আমরা চাইবো, আমি চাইবো, সেটা হবে না? কেন আমাকে এটা মেনে নিতে হবে? হ্যাঁ, আমি মানবো না, আমি কিছুতেই মানবো না। নীলকে আসতেই হবে, অন্য কাউকে বিয়ে করতে পারেই না, পারেই না। তোমরা যাও, এখন গিয়ে নীলকে হয় তোমরা ফোন করবে, নয়তো আমি এখান থেকে পালিয়ে যাব। না শালিনী, নীলকে আমি কিছুতেই আজকে ফোন করতে পারবো না। শালিনী, আজকে একটা শুভ দিন, একটা শুভ অনুষ্ঠান। নীলকে আমি তার মধ্যে কিছুতেই ফোন করতে পারবো না শালিনী। ও শুভ কাজ, শুভ অনুষ্ঠান, আমার সাথে এনগেজমেন্ট করে আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আজ অন্য একটা মেয়েকে বিয়ে করছে, এটা শুভ অনুষ্ঠান। আর আমি আমার ভালোবাসাকে এখন ফেরত পেতে চাইলে সেটা কি অশুভ? হ্যাঁ, তোমাদের মতো মানুষের জন্য এরা অন্যায় করে পার পেয়ে যায়। আর আমার দাদার এমপ্লয়ি হয়ে তুমি কোন অধিকারে ওদেরকে সাপোর্ট করছো? যাও এখান থেকে চলে যাও, যাও গিয়ে এক্ষুনি ওকে ফোন করো, যেটা বলছি করো। শালিনী, করবে না তো? এবার আমি যা করার তাই করব। বলছি আচ্ছা এবার কে? এবার হলো নীল আর তৃষ্ণা। আরে আমার নিউ কাপল রেডি তো তুমি? আরে ধর বাবা, আমি আবার কেন? ধর বাবা, কি আছে তোরাই সবাইকে জোর করে করালি এসব। আর এখন তুই মানে মেঘনাদি শোনো, আরে ছোটি শোনো, তুমি না চুপ করো। হ্যাঁ মেঘনাদি শোনো, এই তো হয়ে গেছে উঠে গেছে। কি আছে বল? বলিউড এই ওয়েস্টার্ন চলবে না? না না, একদম ওয়েস্টার্ন চলবে না, যেটা লেখা আছে সেটাই পারফর্ম করতে হবে। আরে স্যান্ডি, আমি তো এগুলো করে নেবো, বাট তিস্তার দ্বারা এসব হবে না। তিস্তা কি পারবে কি পারবে না সেটা ও ডিসাইড করবে না। আরে তোমরা বুঝতে পারছো না ব্যাপারটা। আমরা তোর কথা শুনতে চাই না।
আচ্ছা আচ্ছা, এবার কে বাকি যেন? ইরা আর আকাশ। চিত্তলো চিত্তলো তুলবো। আরে আরে তোলো না বাবা, মাছ তুলছে মনে হচ্ছে। না, দুটো তুলে নিচ্ছিল, একটা দেখো তো কি তুই চিটিং করবি তাই আমি নিয়ে নিয়েছি। খালি চালাকি করবে ও। আমার কথাটা শোন, ওর মধ্যে কি লেখা আছে আমি কিন্তু জানি না, কিন্তু যদি লেখা থাকে বাংলা কবিতা বলতে হবে, আমি কিন্তু বলতে পারবো। আরে মনে নেই, আগের বারে ভুলে গেছিল, ইরা হেল্প করেছিল তো। তুই পারবিটা কি বলতো? হ্যাঁ, রোমান্টিক ডান্স হলে চলবে? বুঝতে পারছো তো মেঘনা? আচ্ছা কাজটা যখন চাইছে তখন হোক না। আমি পারবো না। কেন? এই তো নিজের দর বাড়াচ্ছ। দাঁড়াও, আগে চিঠি কি লেখা আছে দেখি। এই অভিক বলো তো সত্যি সত্যি কি লেখা আছে ওটাতে? বলতো রে। এতে লেখা আছে 60s এর কোনো বাংলা রোমান্টিক গানে ওদের পারফর্ম করতে হবে। ও, এ তো খুব ভালো কথা। দারুণ। ওয়েট ওয়েট ওয়েট, এক মিনিট। ইম্পসিবল, এটা আমার দ্বারা হবে না। ঠিক আছে, আমি গেলাম। ঠিক আছে, ইরা কিছু বল না। প্রথম চেয়ে দেখেছি কিছুতেই তাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি তুমি না আমি। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি তুমি না আমি। দেখেছি কে আগে, কে দিয়েছে সারা, কার অনুরাগে কে গো দিশাহারা, কে প্রথম জাগালো সুখে হেসেছি তুমি না আমি। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম দেখেছি কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি তুমি না আমি। কে প্রথম কথা দিয়েছি দুজনার এ দুটি হৃদয় করে নিয়েছি, শুরু হলো কবে এত চাওয়া পাওয়া, একই অনুভবে একই গান গাওয়া, শুরু হলো কবে এত চাওয়া পাওয়া, একই অনুভবে একই গান গাওয়া, কে প্রথম মন হারানো স্রোতে ভেসেছি তুমি না আমি। কি হচ্ছেটা কি সবাই দেখছে? দেখুক, আমি তো তোমাকে দেখছি, দেখতে ইচ্ছা করছে ভীষণ।
হ্যালো শালিনী, কি হয়েছে? এত রাতে কল করছো, কোনো প্রবলেম? তুমি এখনই এসো নীল, নইলে আমি নিজেকে শেষ করে ফেলবো। প্লিজ চলে এসো আমার কাছে। আমি চাই তুমি আমাকে বিয়ে করো এক্ষুনি। কোথায় গেল নি? এই সময় কোথায় যেতে পারে ও? চলো 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 পাল্টাই।